আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো আপনাদের অনেকেরই অনেক প্রবলেম থাকে চার্ট প্যাটার্ন নিয়ে। যেকোনো জিনিস বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেকোনো জিনিস নিয়ে প্রবলেম থাকে। তো আশা করি আজকের পর থেকে ওই প্রবলেমটা আর থাকবে না। বিকজ আমি সবগুলা কনসেপ্ট প্রত্যেকটা সিরিয়াল বাই সিরিয়াল আমি আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। তো ওই ক্ষেত্রে যদি আমি আপনাদের দেখাই, একদিন করে আমি আপনাদের জন্য সবগুলা ভিডিও মেক করে আস্তে আস্তে নিয়ে আসবো। ঠিক আছে? তো আমাকে একটু টাইম দিতে হবে। তো সবকিছুর জন্যই কিছু একটু টাইম দরকার। তো ওই টাইমটা আমাকে দিতে হবে। তো আমি চাইতেছি যে প্রত্যেকটা চ্যাপ্টার আপনাদের জন্য আলাদা ভিডিও মেক করে নিয়ে আসার জন্য। তো ঐরকম চেষ্টা করব। আমি অন্য ইউটিউবার বা অন্য ট্রেডারদের মতো ভাই একসাথেই এতগুলা শিখাই দিব ঐরকম আমি দিতে চাই না। বিকজ আমি চাই আপনারা খুবই আস্তে আস্তে জিনিসটা শিখেন, যাতে সহজে মাথায় নিতে পারেন। ঠিক আছে? আস্তে শিখেন যাতে আমি ধাপ বাই ধাপ ওইরকম ভাবে যাইতে পারি। দেন মাথায় যাতে আমি ওইরকম ভাবে নিতে পারি। যাতে আমি একবার শিখলে ওইটা যাতে আর কখনো না ভুলি। তো ওইরকম ভাবেই আমরা আজকে ইনশাল্লাহ দেখবো। তো আজকের কনসেপ্ট অনুযায়ী আমি আজকে অনেকেরই আবার অনেকেই প্রবলেম থাকে, যেমন আমি লাইভে দেখলাম যে আপনাদের অনেকেরই চার্ট প্যাটার্ন নিয়ে প্রবলেম, আবার অনেকের আছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে প্রবলেম। তো এর মধ্যে অনেকেরই বেশিরভাগ প্রবলেম ছিল আপনার এম মডেল নিয়ে বা চার্ট প্যাটার্ন নিয়ে। তো আমি আজকে আপনাদের এম নিয়ে কিছু দেখাবো। এম প্যাটার্ন বা এম চার্ট প্যাটার্ন কয় ধরনের হয়, ঠিক আছে? তো এই যে আপনার ধরন থাকে, যেমন কিছু ধরন আছে এম হওয়ার। তো এই যে এম হওয়ার কিছু ধরনগুলা, এম এর যে মডেল গুলা আছে, তো এইগুলা আজকে আপনার ঘরে আমি দেখাই দিব যে কোন জায়গায় হয়, কোন জায়গায় এরকম মডেল হলে ট্রেড নেবেন, কোন জায়গায় ওইরকম মডেল হলে ট্রেড নেবেন। তো বেসিক্যালি আমরা যদি দেখি এম মডেল হইতেছে আপনার তিন ধরনের। হ্যাঁ, তো এম মূলত তিন ধরনের হয়ে থাকে, বিকজ একটা পজিটিভ নেগেটিভ আর একটা ডিরেক্ট এম হয়ে থাকে। তো পজিটিভ নেগেটিভ কিরকম হয়ে থাকে আর ডিরেক্ট এম কিরকম হয়ে থাকে এটা দেখি। মূলত ডিরেক্ট এম আমরা সবাই জানি কিরকম হয়ে থাকে ডিরেক্ট এম। তো ওইটা আমরা মূলত সবাই জানি, বাট এম এর ক্ষেত্রে আমরা যে এম হয়ে যাব ট্রেড নিতে গেলে খুবই প্যারা খাই যে ভাই এটা টপ থেকে নিবো না বটম থেকে নিবো। সবাই তো বলে বটম থেকে নিতে, সবাই তো বলে টপ থেকে নিতে। তো সবাই বলে আমার টপ থেকে আপনার এম নিতে, তারপর ডাউনের জন্য ট্রেড নিতে। তো ভাই আপনি বুঝবেন কিভাবে এটাই টপে আছে নাকি এটাই মিডল অবস্থায় আছে? তো এটা বোঝার জন্য আমি আপনাকে দেখাই দিব। আর টপে গেলে আপনার মার্কেটের টপে কোন ধরনের এম হবে, বটমে কোন ধরনের ডব্লিউ হবে, ওইগুলো আমি দেখাই দিব। মিডলে কিরকম হতে পারে ওইগুলো আমি দেখাই দিব। তো আপনার আজকে জাস্ট আমি এম দেখাবো ইনশাআল্লাহ। নেক্সট যে ক্লাস বা নেক্সট যে ভিডিও থাকবে ওই ভিডিওতে আমি আপনাদের জন্য ডব্লিউ নিয়ে আসবো। তো ওই ভিডিওতে আমি আপনাদেরকে ডব্লিউ বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা হোয়াইট বোর্ডে যাই, যে আমরা আগে ফার্স্ট অফ অল দেখি যে এম মূলত কিরকম হয়, দেন তারপর আমরা চার্টে যাব। আচ্ছা দেখেন, একটু ফোকাস দেন। তো মূলত এম আমরা যদি দেখি, এম মূলত হয়ে থাকে আপনার তিন ধরনের। যেমন আপনার আমি যদি এখানে এম লিখে রাখি, ওকে। এম মূলত হয় তিন ধরনের, একটা হচ্ছে পজিটিভ নেগেটিভ আর একটা আপনার ডিরেক্ট এম। আমি ফার্স্ট অফ অল আপনারা একটু ফোকাস দেন, জাস্ট একটু আঁকা বাঁকা হয় বাট একটু বুঝে নেওয়ার চেষ্টা করেন তিনটা। বাট আমি এখানে রিটেস্টিং দেখাইতেছি না, রিটেস্টিংটা আমি আপনাদের একদিন আলাদা একটা ভিডিও নিয়ে আপনাদের দেখাই দেবো রিটেস্টিং কি অবস্থা করে। তো এখানে আপনারা দেখবেন যে আপনাদের অনুযায়ী এম এখানে সবগুলাই সেম, বাট আমি বলি এখানে সেম না। বিকজ সেম না কারণ আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, একটু ফোকাস দেন, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি। এই যে এমটা, এটা হচ্ছে আমাদের নর্মাল এম। এটা নর্মাল এম, যেমন এটার ক্ষেত্রে আপনার আমার হাই আর লো সেম থাকে। এই যে আমার হাই, হ্যাঁ, এই যে হাই সেম হয়। এটা হচ্ছে ডিরেক্ট আমরা নরমালি যে আমরা শিখি। তো এটা মূলত মার্কেটে যেখানে হয় না, তো এখান থেকে ভাই আপনি এটা মার্কেটে অলওয়েজ হয়ে থাকে, পার্মানেন্ট সব সময় হয়। তো এটার ক্ষেত্রে আপনার দেখা গেছে কি মার্কেট কিছু সময় খুবই ফর্মো ক্রিয়েট করে, যে মার্কেট নিচে আসার পরে আবার উপরে চলে যায়। তো ওই ক্ষেত্রে আমরা করব কি, এটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো, বা এটা খুব রেয়ার কেসে কাজ করে থাকে। এই এমটা নর্মাল যে এমটা আমরা শিখি, এটা খুব রেয়ার কেসে কাজ করে থাকে। আমি সেকেন্ড এম এ যাই, সেকেন্ড এম এ যদি আমরা যাই, তো এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই যে এমটা আমি যদি এখানে আবার ড্র করার চেষ্টা করি, সেম এম আমি ড্র করার চেষ্টা করি, যেটা আমার আপনার পজিটিভ এম আমরা যেটা বলে থাকি, মূলত পজিটিভ এম। এই এমটা যদি আমি দেখাই আপনার ঘরে,
এখানে আপনার একটু চেঞ্জ, বিকজ আপনার দেখবেন যে লেফট যে হ্যান্ড আছে আমার লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ডটা একটু উপরে টপে। তো এই ক্ষেত্রে দেখেন আপনারা যদি একটু ফোকাস দেন তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন। এই যে দেখছেন এই যে জায়গাটা আমার টপে। তো এই যে জায়গাটা আমার টপে আছে, তো বিকজ তাই এটা হচ্ছে আমার পজিটিভ, ঠিক আছে। তো যেটা আমার ডান হাতটা যদি টপে থাকে তখন এটা হয়ে যায় আমার পজিটিভ। আর যদি আপনার যে দ্বিতীয় যে এমটা আছে, যেমন এই যে আমার এমটা থার্ড নাম্বার যে এমটা, এই এমটা যদি হয় তো বেসিক্যালি ওই সময় আপনার এটা হচ্ছে আমার নেগেটিভ এম। এর মূলত হয়ে থাকে আমার লেফট যে হ্যান্ডটা ওইটা থেকে আপনার টপে, আর রাইট যে হ্যান্ডটা ওইটা থেকে আমার ডাউনে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা যদি একটু দেখেন, এই যে একটু ফোকাস দেন, তো এটা একটু ফোকাস দেন, দেখেন যে এটা এখানেই শেষ। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমার দেখেন লেফট যে হ্যান্ডটা আছে ওইটা হচ্ছে আমার টপে, দ্যাটস ওয়াই এটা হইতেছে আমার নেগেটিভ এম। তো এখন কোন এম কোথায় কাজ করে, কি রকম কাজ করে ওইটা যদি আমরা একটু দেখি তাহলে খুব ভালো হয়। তো আমরা প্রথমত পজিটিভ এম নিয়ে একটু দেখি। পজিটিভ এম আই থিঙ্ক এই এমটা, আমরা এই এমটা ফার্স্টে এই এমটা নিয়ে দেখি। হ্যাঁ, এমটা নিয়ে দেখি। তো এমটা মূলত আপনার কখন হয়, আমরা মূলত মার্কেটের স্ট্রাকচার শিফট যখন দেখি, এটা মূলত হবে মার্কেটের আপনি প্রিভিয়াসে একটা স্ট্রাকচার যদি থাকে, যেমন আমার চোখ ক্রিয়েট করে মার্কেট ওর ধাপ অনুযায়ী, যেমন পুল ব্যাক নিয়ে ওই তার ধাপে যাইতেছে, বিকজ বস ট্রেড দেন লো হাই লো ট্রেড করে যাইতেছে। তো ওইখানে আপনি একটা জিনিস ফোকাস করবেন যে এটা উপরে বা নিচে, এম তো নিচে অলওয়েজ যায়। তো যখন উপরে যেতেছে আপনি একটা জিনিস ফোকাস দিবেন। আমি স্ট্রাকচার আপনাকে দেখানোর চেষ্টা করি। এখানে যদি আপনারা দেখেন, এখানে এই যে এটা হচ্ছে আমার নেগেটিভ এম, এটা হচ্ছে আমার নেগেটিভ এম, সেম এটা হচ্ছে আমার নেগেটিভ এম, সেম এটা আমার নেগেটিভ এম। তো এখন মার্কেট যদি দেখেন, তখন মার্কেট এইরকম এম ক্রিয়েট করে। দেখেন এটা হচ্ছে আমার পজিটিভ এম। কখন কাজ করে, যখন আপনি মার্কেট দেখতেছেন যে আমার একটা প্যাটার্ন হইতেছে, যেমন আমার নেগেটিভ এম বারবার হইতেছে, হয়ে মার্কেট ফেল করতেছে। প্রিভিয়াস সময় দেখবে যে মার্কেট কোন প্যাটার্নটা ফেল করতেছে, ঠিক আছে। আমার মার্কেট যে উপরে উঠতেছে, একটা প্যাটার্ন ফেল করার পরই তো ওটা উপরে উঠতেছে। তো ওই রকম ভাবেই মার্কেট কোন প্যাটার্নটা আপনার ফেল করতেছে, কোন এমটা আমার ফেল করতেছে, ওইটা আমরা একটু ফোকাস দেবো। খুবই ইম্পর্টেন্ট এম এর ক্ষেত্রে, এটা খুবই ইম্পর্টেন্ট এম এর ক্ষেত্রে। তো এই জিনিসটা যদি আমরা ফোকাস দেই, তো নেক্সট যে মুভটা থাকে, এই যে এমটা, এই এমটা আমার পজিটিভ হয়ে থাকে যদি আমার নেগেটিভ এম প্রিভিয়াস সময় হয়ে থাকে, অন্যথায় কিন্তু আমার হবে না। যেমন আমি যদি আপনারা দেখাই সেম স্ট্রাকচার, এখানে আমি আবার ড্র করি এই যে জায়গাটায় মার্কেট, ঠিক আছে। এই যে একটা জিনিস ফোকাস দেন, এই যে স্ট্রাকচারটা আমি ড্র করলাম, এখানে খুবই প্যারাদেক কিছু জিনিস আপনারা খুব ভালো করে বুঝবেন না, তাও আমি বোঝানোর আপনার চেষ্টা করি। এই যে আপনার পজিটিভ ডব্লিউ, যেটা আমার বা একটু অ্যাঙ্গেল আকারে হয়েছে, তো ওইখান থেকে আমাকে টাচকে নেকলাইন থেকে টাচকে উপরে চলে গেছে। সরি, পজিটিভ ডব্লিউ আমার ফেল, সেকেন্ড আবারও পজিটিভ ডব্লিউ ফেল, থার্ড আবারও পজিটিভ ডব্লিউ ফেল, ফিফথ সেম পজিটিভ ডব্লিউ ফেল। তো এখানে কাজটা করব কি, যখন আমরা দেখতেছি পজিটিভ ডব্লিউ ফেল করতেছে, তখনই আমাদের এই প্যাটার্ন কাজ করবে। কোন প্যাটার্ন? এই যে প্যাটার্নটা দেখতেছেন, এই যে দেখেন এই প্যাটার্ন তখন কাজ করবে, বিকজ এটা থাকবে মানে মাইনর চোখ, দেন মেজর চোখ, এখানে খুব বড় ক্যান্ডেল হবে, দেন মার্কেট এভারেজ থেকে টাচ করে নিচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখেন আপনারা এই যে আমার ক্যান্ডেল, এই যে দেখেন আমার নেগেটিভ এম। তো এই ক্ষেত্রে আপনারা দেখতেছেন যে আমার পজিটিভ এম কাজ করছে, পজিটিভ বারবার ফেল করতেছে আমার পজিটিভ এম। তো এই ক্ষেত্রে আমার কাজ করবে এম যে প্যাটার্ন, ওইটার নেগেটিভ ভার্সন, বিকজ যখন পজিটিভ ভার্সন আমার কাজ করে ফেলে, অলরেডি কাজ করার পর বারবার ফেল করতেছে,
তখন মার্কেটে আমার কাজ করবে নেগেটিভ এম, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে আপনার ডিপেন্ড করে এম কিভাবে ক্রিয়েট হয়। এখন আসেন আপনার এম কিভাবে ক্রিয়েট হয় আমরা ওইটা বুঝি। এটা তো আমরা বুঝে নিলাম যে এম এরকম এরকম হয়। এম মূলত ৩ ধরনের হয়ে থাকে, এক পজিটিভ, নেগেটিভ আর ডিরেক্ট এম। তো এখন আমরা দেখি এম কিভাবে ক্রিয়েট হয়। ওকে, এম কিভাবে ক্রিয়েট হয় আমরা যদি ওইটা একটু ফোকাস দিই। এম মূলত আমি একদম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ড্র করে আপনাদের জন্য দেখাই দিব। একদম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ড্র করে আপনাদের দেখাই দিব, যাতে আর কোনো ইস্যু না থাকে। ওকে, আপনারা একটা যে একটু ফোকাস দেন, যেমন আমি একটু ক্যান্ডেল যদি এরকম হলো। তো আমার এই যে সাপ্লাইটা আপনারা দেখতেছেন, এই যে সাপ্লাইটা প্রিভিয়াস আমার এখানে থাকবে, এই যে এখানে আমার এই সাপ্লাইটা থাকবে। তো ওইটা এখানে আপনার সর্বপ্রথম মার্চ করব, দেন আচ্ছা এখন একটু ফোকাস দেন, বিকজ এখনই ইম্পর্টেন্ট জায়গাটা। তো এখানে যে আমাদের ডিমান্ড যখন এখন সাপ্লাই আমার শেষ, আমার সাপ্লাই এটুকুই ছিল, মার্কেটের এটুকুই সাপ্লাই ছিল, এটুকু সাপ্লাই আমার শেষ। তো যখন শেষ, এটা তো আমার রিটেস্টিং এরিয়া, তো এখান থেকে তো আবার মার্কেট উপরে যাওয়ার কথা। এখন মার্কেটের ডিমান্ড কি আসবো, এই যে এই জিবার ডিমান্ডটা এখানে আসার চান্স, এখানেই আসবে ডিমান্ডটা। তখন আমরা এই ডিমান্ডটা যদি এখানে মার্জ করতে আসি, তারপরে আমার ডিমান্ডটা বাই 50% হয়ে গেছে। আমার প্রিভিয়াস ডিমান্ড যদি আমরা মার্চ করি, যে রিসেন্টলি ডিমান্ডটা হয়েছে, ওই ডিমান্ডটা কিন্তু প্রিভিয়াস ডিমান্ডের 50% হয়ে গেছে। তো যখন আমরা দেখবো 50% হওয়ার পর মার্কেট রিজেক্ট খেয়ে নিচে পড়তেছে, তখন আমরা একটা কাজ করব। তখন এই যে সাপ্লাইটা আছে, আপনারা যদি দেখেন, এই যে আমার রিসেন্টলি যে সাপ্লাইটা, এই যে সাপ্লাইটা, এই সাপ্লাইটা এখানে আসে ডাবল হয়ে যাবে, এই যে এই জায়গায় ডবল হয়ে যাবে। এটা এম এর ক্ষেত্রে, এটা সবসময় হয়ে থাকে এম এর ক্ষেত্রে। এম এর ক্ষেত্রে আপনার যদি ডিমান্ড যদি হয়ে থাকে 50%, আমার সাপ্লাই হয়ে যায় ডবল। সাপ্লাই যদি হয়ে যায় 50%, ডিমান্ড হয়ে যায় ডবল। এটা হচ্ছে যে আপনার সাপ্লাই যদি 50% হয়, এটার ক্ষেত্রে হচ্ছে আমার ডব্লিউ। তো এটা আমি রিসেন্টলি কালকে ইনশাল্লাহ বুঝিয়ে দিব। তো এখানে আপনারা দেখতেছেন যে এই যে ফুল ডিমান্ড আমার ছিল, এই ডিমান্ডের 50% এখানে আসছে। আসার পর মার্কেট এখান থেকে নিচে কন্টিনিউ করার চেষ্টা করতেছে। আই থিঙ্ক আমি যদি দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন মার্কেট, আচ্ছা এখানে যদি একটু ফোকাস দেন, যে আপনারা একটা জিনিস একটু বোর্ডে ফোকাস দেন, যেমন আপনারা যদি একটু দেখেন যে এখানে ভাই আমার ডিমান্ড ছিল 100%, ঠিক আছে? ডিমান্ড ফার্স্টে 100%, দেন সাপ্লাই আমার 100%, দেন তারপরে যে মুভটা, আই থিঙ্ক এই যে মুভটা, এই মুভের ক্ষেত্রে আমার কিন্তু দেখেন যে এই প্রিভিয়াস যে ডিমান্ডটা, এই ডিমান্ডটা কিন্তু এখানে আমার 50% হয়ে গেছে। আপনারা দেখতেছেন এই যে ফুল ডিমান্ডটা ছিল, এই ফুল ডিমান্ডের 50% কিন্তু এখানে হয়ে গেছে। তো যখন ফুল ডিমান্ডে 50% হয়ে গেছে, এখানে যদি আমার রিজেকশন হয়ে যায়, তখন এই যে মুভটা দেখতেছেন, এই যে মুভটা, এই যে সাপ্লাইটা, এই সাপ্লাইটা তখন এখানে এসে আমার ডবল হয়ে যায়, 2 গুণ হয়ে যায়। এম এর ক্ষেত্রে 2 গুণ হয়ে যায়। ডিমান্ড আমার 50% প্রিভিয়াসে হয়ে গেছে, দেন তারপরেই আমার সাপ্লাইটা ডবল হয়ে গেছে। তো রিসেন্টলি এটা বেসিক্যালি হয়ে থাকে এম এর ক্ষেত্রে। আর দেন তারপরে আমার এই যে জায়গাটা আমি দেখাই, যখন আমার সাপ্লাই 2 গুণ শেষ হয়ে যায়, যেমন এটা 1 গুণ, দেন এটা হচ্ছে আমার 2 গুণ। যখন সাপ্লাই আমার 2 গুণ শেষ হয়ে যায়, তখন এটা হয়ে যায় আমার রিভার্সাল, ঠিক আছে? এটা হচ্ছে আমার রিভার্সাল এরিয়া। তখন আমরা মার্চ করে প্রিভিয়াসে যেটা থাকে ওইখান থেকে আমরা এখান থেকে ট্রেড নেওয়ার চেষ্টা করি, যদি প্যাটার্ন পাই ওইখান থেকে, তো এরকম ভাবে উপরে যায় আর কি। আশা করি বুঝতে পারছেন, এটা জাস্ট এম এর ক্ষেত্রে এরকম হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আপনার পজিটিভ নেগেটিভ হয়ে থাকে। তো আপনাকে যদি আমি এখন একটু মার্কেটিং নিয়ে দেখাই, তাহলে বুঝতে খুব সুবিধা হবে আপনাদের জন্য। এই যে আপনারা যদি একটু দেখেন, আমি আপনাদের বিটিসি একটু লার্জার টাইম ফ্রেমে চাই, আই থিংক বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন এখানে যে এমটা হয়েছে, এই যে জায়গাটাতে যে এমটা হয়েছে, আই থিংক এই যে এখানে হ্যাম হয়েছে, ঠিক আছে? এই যে এমটা আমি আপনাদের সলিউশন করে দেখিয়ে দিই, ইনশাআল্লাহ আপনাদের বুঝতে আর কোনো প্রবলেম থাকবে না আশা করি। এই যে দেখেন, আপনারা যদি একটু ফোকাস দেন তাহলে খুব ভালো করে দেখতে পাবেন। যদি একটু ফোকাস দেন
তাহলে খুব ভালো করে দেখতে পাবেন মার্কেটে। এই যে আমার এম, এই ক্ষেত্রে যদি আপনারা, আমি চার্টটা একটু আপনার উল্টা করে দিছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। এই যে দেখেন এখানে এম হয়েছে, এই যে আপনার এই যে আমার 50% হয়ে গেছে। এখন আমরা দেখতেছি যে আমার ডিমান্ড যেটা আছে ওইটা আমার 50% হয়ে গেছে। তো তাইলে তো আমাদের কন্ডিশন অনুযায়ী আমাদের সাপ্লাই আসার কথা। এখন আমাদের ডিমান্ডটা যখন আমরা দেখতেছি 50% হয়ে গেছে, আমাদের ডিমান্ডটা যখন 50% হয়ে গেছে, তখন তো আমাদের কন্ডিশন অনুযায়ী মার্কেটে হওয়ার কথা কি, যখন যে সাপ্লাইটা পরে আসবে ওই সাপ্লাইটা কিন্তু আমাদের ডবল হয়ে যাওয়ার কথা। এখন যদি আমরা সাপ্লাই ইউজ করি, এই যে দেখেন এই যে সাপ্লাই, এটা কিন্তু আমাদের ডবল হয়ে যাওয়ার কথা। এই যে সাপ্লাই একগুণ, এই যে সাপ্লাই দ্বিগুণ। জাস্ট ফোকাস ভাই, একটু ফোকাস দেন। রিজেকশনটা খেয়ে এখান থেকে রিভার্সালটা করছে, দেখছেন করছে কিনা আমাকে বলেন। মার্কেট কিন্তু এই যে আমার ক্যান্ডেলের উপরে কিন্তু মার্কেট বডি ক্রিয়েট করতে পারে না, জাস্ট উইক ক্রিয়েট করছে বাট বডি পারে নাই। দেখেন রিজেকশনটা কোথায় থেকে গেছে, আমার রিভার্সাল জোন থেকে। দেন এখান থেকে মার্কেট উপরে, দেখেন কত উপরে গেছে, এখনো মার্কেট উপরে, দেখছেন কত উপরে। আমি আবারও আপনাদের আরো দেখাই দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। আই থিঙ্ক জাস্ট একটু ফোকাস দেওয়ার চেষ্টা করবেন যাতে ভাই বুঝেন। এই যে দেখেন এখানে খুব বড় আকারে এম আছে। ডিমান্ড কিন্তু আমার এখান থেকে মেজার করা হবে, এখান থেকে এটার হাই পর্যন্ত এম যখন মেজার করা হয়েছে, তো আমাদের নেক্সট যে প্রিডিকশন ওর সাথে কিন্তু আমাদের মার্চ করার কথা। এই যে প্রিডিকশন এখানে মার্চ করার কথা। তো এখানে যদি আপনি একটু ফোকাস দেন, দেখবেন যে 50% কাজ করছে। এই যে দেখেন 50% যাওয়ার পর এখান থেকে রিজেকশন খাইছে। এই রিজেকশনই তো আমাদের সাপ্লাই, তখনই তো আমাদের সাপ্লাই ডিমান্ড হয়ে যাবে, বিকজ আমাদের ডিমান্ড তো আপনার 50% হয়ে গেছে। আমরা দেখতেছি না আমাদের যে ফুল যে ডিমান্ড ছিল এটা তো আমাদের 50% হয়ে গেছে। তো এখন তো আমাদের কাজ, এখন আমাদের যে কন্ডিশন গুলো ছিল ওই কন্ডিশন গুলো অনুযায়ী, তো আমার যখন ডিমান্ড যখন আমার 50% আসা পড়ে, তখন তো আমার সাপ্লাই 2 গুণ হয়ে যাওয়ার কথা। তো আমরা সাপ্লাই দেখি 2 গুণ আসছে কিনা। এই যে 1 গুণ মার্চ করলাম, দেন 2 গুণ। এখানে আমার রিজেকশন আসার কথা ছিল, রিভার্সাল হওয়ার কথা ছিল, বাট এখানে কোনো রিভার্সাল প্যাটার্ন ক্রিয়েট করে নাই। দ্যাটস ওয়াই আমরা এখানে করব কি, আমরা ডবল করে দেব। আই থিংক এখানে দেখেন, এই যে দেখেন রিজেকশন খাইছে, কত উপরে গেছে মার্কেট দেখেন ভাই। জাস্ট ফোকাস মার্কেট কত উপরে গেছে রিভার্সাল এর মধ্যে। এখন এখানে আমি ডবল কেন ইউজ করলাম, এটা আমি আলাদা কনসেপ্ট নিয়ে আসবো। তো এটা আপনারা জাস্ট এম দেখেন, এম এর ক্ষেত্রে দেখেন তো এটা এরকম হয়ে থাকে। এখন আপনাকে আমি আরো কিছু দেখাই, যেমন এম, এখানে নেগেটিভ এম হয়েছে। জাস্ট ফোকাস, ঠিক আছে। এখন এম যে মার্কেট স্ট্রাকচার এরকম এরকম কি করে উপরে যায়, তো ওইটা আমি আপনাদের দেখাই দিই। যেমন আমি পজিটিভ নেগেটিভ যে বললাম ওইটা আপনাদের দেখাই। এই সেম জায়গার মধ্যে দেখেন পজিটিভ এম বারবার কাজ করাতে পারতেছে না, মার্কেট নিচে ফেলাতে পারতেছে না। তো ওই জায়গায় মার্কেট আমাদের নেগেটিভ এম হয় আর নিচে ফেলাতে হয়, ঠিক আছে। আপনারা একটু ফোকাস দেওয়ার চেষ্টা করি। আমি মার্কেট স্ট্রাকচারটা স্ট্রাকচারটা ড্র করার চেষ্টা করি। এখানে মার্কেট বারবার একটা প্যাটার্ন ফেল করতেছে, আপনারা যদি একটু ফোকাস দেন, এখানে বারবার একটা প্যাটার্ন ফেল করতেছে। ওইটাকে একটু দেখেন, আমি যেটা রিসেন্টলি আপনাদের ড্র করে দেখালাম ওইটা কিন্তু বারবার মার্কেটটা হইতেছে। দেখেন ফার্স্টে এটা আমার পজিটিভ, যেমন এই যে দেখেন আমাদের পজিটিভ এম, পজিটিভ এম, পজিটিভ এম, এই যে পজিটিভ এম, বাট ওইটা পারে নাই। পজিটিভ এম বারবার ফেল করতেছে, ওই কিন্তু মার্কেট ডাউনে পালাতে পারতেছে না। তো ওই জায়গায় মার্কেট হয়েছে কি নেগেটিভ এম, দেখেন এই যে দেখেন পজিটিভ দেন নেগেটিভ এ মার্কেট নিচে, ঠিক আছে। তো আপনার এইগুলাই খুব ইজি কনসেপ্ট, যদি বোঝেন তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো, না বুঝলে প্যারা আর কি, একটু ইজি জিনিস। তো এইগুলাই রিসেন্টলি হয়, তো আপনার আশা করি বুঝতে পারছেন। তো আবার এম এর ক্ষেত্রে আপনার কিছু যে একদম ডিরেক্ট মুভ আসে বা কিছু ডিরেক্ট মুভ আসে না, ওটা আমি লাইভে নিয়ে আলোচনা করছি একদিন। আপনারা যদি লাইভটা না দেখে থাকেন, কালকের লাইভটা দেখতে পারেন। তো ওই লাইভে আলোচনা করা আছে। ইনশাল্লাহ আমিও একটা ক্লাস নিয়ে আসবো। তো ওই ক্লাস আপনারা আশা করি সব বুঝে যাবেন ইনশাল্লাহ, যে কোন মুভ ডিরেক্ট আসলে আমরা ওইখান থেকে ট্রেড নিব না, মার্কেট অ্যানালিসিস করব, আর কোন মুভ থেকে আমরা মূলত ট্রেড নিতে পারি, ওটা রিয়েল মুভ হয়ে থাকে বা ফেক মুভ কোনটা হয়ে থাকে, রিয়েল মুভ কোনটা হয়ে থাকে, ওইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো ইনশাআল্লাহ।
আল্লাহ বাঁচায় রাখলে আস্তে 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 করে আমি সবগুলো আপনাদের জন্য পার্ট 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 আজকে যেমন একটা চার্ট প্যাটার্ন আপনাদের জন্য নিয়ে আসছি যে আপনার এম মডিউল কয় ধরনের হয়ে থাকে, কিভাবে কাজ করে থাকে, তারপরে সেকেন্ড এম এর ক্ষেত্রে আরো কিছু কন্ডিশন আছে, ওইগুলো আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাইতেছি না, বিকজ ভিডিওটা খুবই লং হয়ে গেছে, আরো বেশি লং হয়ে যাবে, তো দ্যাটস আমি দেখাইতেছি না। এক্সট্রা একটা ক্লাস নিয়ে আমি ওইখানে এক্সট্রা একটা ভিডিও নিয়ে ওইখানে আমি আপনাদের দেখাই দিব। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, টাটা।